টিউটোরিয়াল কোচিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। 1/11 সমান কত পার্সেন্ট হচ্ছে কীভাবে ভাগ করব? 1/11 ইন্টু 100%, সেটা তোমার হবে 9.1/11% বা 9.09%। 1/12 সেরকম 1/12 কত পার্সেন্ট হবে? 1/12 ইন্টু 100% করলে সেটা আসবে 8.13% বা দশমিকে বললে 8.33%। 1/13 সমান কত পার্সেন্ট হবে? 1/13 ইন্টু 100%, সেটা দাঁড়াবে 7.913% বা 7.69%। 1/14টাও দাঁড়াবে 1/14 ইন্টু 100% করলে দাঁড়াবে সেটা 7.17% বা 7.14%। 1/15টাও সিমিলারলি 1/15 ইন্টু 100% করলে সেটা দাঁড়াবে 6.23% বা দশমিকে হলে 6.66%। 1/16টা সমান হবে 1/16 ইন্টু 100%, এটা 6.14% বা 6.25%। 1/17টাও সেইভাবে 1/17 ইন্টু 100% করলে 5.1517% বা 5.88 দাঁড়াবে দশমিকে হলে। 1/18টাও 1/18 ইন্টু 100% করলে সেটা দাঁড়াবে 5.59% বা 5.55%। 1/19টা 1/19 সমান কত পার্সেন্ট হবে? 1/19 ইন্টু 100% করলে দাঁড়াবে তোমার 5.95% বা 5.26%। 1/20টা 1/20 ইন্টু 100% করলে সেটা দাঁড়াবে 5%। এগুলো আসছে কীভাবে, যে পূর্ণ সংখ্যাগুলো সেটা বলে দিচ্ছে। যে 1/17 ইন্টু 100% 100/17 হচ্ছে, তখন 100কে 17 দিয়ে ভাগ করতে হবে। 100কে 17 দিয়ে ভাগ করলে যেটা ভাগফল থাকবে সেটা এইখানে বসবে, আর যেটা ভাগশেষ থাকবে সেটা উপরে বসবে, আর যেটা দিয়ে ভাগ করা হয়েছে সেটা নিচে আসবে। এভাবে পূর্ণ সংখ্যা লেখা যায়। সিমিলারলি এটা দেখতে পারো, যেমন 1/15কে করলে 100/15, তোমার এখানে লিখে বুঝিয়ে দিচ্ছে। 100কে ভাগ করলে তোমার হচ্ছে 6, ভাগফল আসছে 6, ভাগশেষ আসছে 10, এবং যেটা দিয়ে ভাগ করা হয়েছে সেটা আসছে 15। তো যেহেতু এটা 5 দিয়ে কেটে যাবে, 5 2 10, 5 3 15, তাই আমি কেটে ছোটো করে দেবো। এখন দাঁড়াচ্ছে 6.3%। আমি তোমাদের জন্য কিছু প্রবলেম রেখেছি, ওটা আমি পরে অ্যাড করে দেবো, তোমরা করার চেষ্টা করবে। তাছাড়া আর এখানে একটা নোট আছে, নোটটা দেখে নাও। কোনো শতকরার হারকে যদি ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে, যেমন 45%, ধরো একটা এক্সাম্পল রেখেছি আমি। 45%কে 45% এরকম লিখতে, বা পার্সেন্ট সমান 45কে 100 দিয়ে ভাগ করলে তোমার পার্সেন্টেজ সাইন চলে যায়, তখন 5 দিয়ে কাটলে 5 9 45, 5 20-তে 100, 9 20-তে হচ্ছে। বা তোমরা এইভাবে ভাবতে পারো যে পার্সেন্টেজ মানে 1/100, মনে রাখার সুবিধার্থে